1986 সালের 26শে এপ্রিল রাত 1:23। একটি মুহূর্ত যা চিরতরে বদলে দিয়েছিল মানব ইতিহাস। একটি বিস্ফোরণ যা শুধু একটি রিয়েক্টর ধ্বংস করেনি, বরং ছড়িয়ে দিয়েছিল অদৃশ্য মারাত্মক মৃত্যু। আগুন জ্বলছিল, কিন্তু এটি সাধারণ আগুন ছিল না। এটি ছিল একটা নিউক্লিয়ার আগুন, যা বাতাসে ছড়িয়ে দিচ্ছিল হাজার হাজার টন রেডিয়েশন। মানুষ দাঁড়িয়ে দেখছিল, কেউ বুঝতেই পারেনি তারা মৃত্যুর খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলানো বম 15 কিলোটন টিএনটি এর সমান পরিমাণ বিস্ফোরণ ঘটিয়েছিল। এই বিস্ফোরণে যে পরিমাণ রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল পরিবেশে ছড়িয়েছিল তার থেকে 400 গুণ বেশি রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল নির্গত হয়েছিল এই বিস্ফোরণে। 354 ফিট এবং 840 ফিট উঁচু এই ডোমটি ইতিহাসের ওই সত্যটিকে ঢেকে রেখেছে, যেটি সোভিয়েত ইউনিয়নের মতো সুপার পাওয়ারের ভাঙ্গনের একটি কারণ হিসেবে দেখা হয়। কিন্তু প্রশ্ন হলো, কি এমন ভুল হয়েছিল যে একটি শক্তিশালী নিউক্লিয়ার প্ল্যান্ট এত ভয়ঙ্করভাবে ব্যর্থ হলো? এটা কি সত্যি একটি দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল হিউম্যান এরর এবং ইঞ্জিনিয়ারিং ফল্ট, নাকি এটি সরকারের গোপনীয়তা? আর এই চেরনোবিল ডিজাস্টার সম্পর্কে জানতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিভাবে কাজ করে। ইউরেনিয়ামকে আনস্টেবল করার জন্য বাইরে থেকে যখন একটা নিউট্রন দিয়ে এটিকে আঘাত করা হয়, তখনই ইউরেনিয়াম আনস্টেবল হয়ে পড়ে এবং ইউরেনিয়াম ভেঙে দুইটি ছোট অ্যাটমে পরিণত হয়। এখানে প্রচুর পরিমাণ শক্তি এবং আরও 3টি নিউট্রন নির্গত হয়। এই নিউট্রন পরে আরও ইউরেনিয়াম 235 অ্যাটমকে আঘাত করবে। এরপর ওই নিউট্রন অন্যান্য নিউট্রনকে গিয়ে আবার আঘাত করবে। এইভাবে 1টি থেকে 3টি, 3টি থেকে 9টি, 9টি থেকে 27টি ইউরেনিয়াম ভাঙে এবং এটি চলতেই থাকে। এই প্রক্রিয়াকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে। এই চেইন রিঅ্যাকশন একবার শুরু হলে এটি চলতেই থাকে। এজন্য এই নিউক্লিয়ার রিঅ্যাকশন কন্ট্রোল করা না গেলে এটি প্রচুর পরিমাণ শক্তি রিলিজ করবে এবং এটি অ্যাটম বমের মতো একটি বিপর্যয় ডেকে আনতে পারে। এই জন্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে চেইন রিঅ্যাকশন কন্ট্রোল করা হয়। এই চেইন রিঅ্যাকশনে নিউট্রনের স্পিড অনেক বেশি হয়, এটি প্রায় 2000 কিলোমিটার পার সেকেন্ডের মতো হয়। এই বিশাল পরিমাণ চেইন রিঅ্যাকশন কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পন্ন হয়। এখন এই চেইন রিঅ্যাকশন কন্ট্রোল করতে হলে নিউট্রনের স্পিডকে কন্ট্রোল করতে হবে। এখন ধরা যাক এই অ্যাটমগুলোর মাঝখানে যদি কোনো দেওয়াল বা বাধা তৈরি করা হয়, তবে এই নিউট্রনগুলো এই বাধা ক্রস করবে, কিন্তু এর স্পিড স্লো হয়ে যাবে। আর এই বাধা বা দেওয়াল সৃষ্টি করা হয় পানি বা গ্রাফাইট দিয়ে। তখন অবশ্য পানিও রেডিও অ্যাক্টিভ হয়ে যায়। ইউরেনিয়ামকে প্রথমে ছোট ছোট প্যালেটস আকারে বানিয়ে জিরকোনিয়াম অ্যালয়ের স্ট্রং টিউবে রাখা হয়। এরপর এরকম আরও কিছু টিউব দিয়ে একটি বান্ডল তৈরি করা হয়। জিরকোনিয়ামের টেম্পারেচার রেঞ্জ 1800 ডিগ্রি সেলসিয়াস থেকে 4500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়, কিন্তু এটি ইউরেনিয়ামের তুলনায় অনেক কম। এরপর নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কোরে এই ফুয়েল বান্ডলগুলো রাখা হয়। পরে পানি দিয়ে ওই নিউক্লিয়ার রিঅ্যাক্টর পূর্ণ করা হয়। পানি এইখানে মডারেটর হিসেবে কাজ করে। এরপর চেইন রিঅ্যাকশন কন্ট্রোল করার জন্য গ্রাফাইট রড নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কোরে প্রবেশ করানো হয়। এরপর রিঅ্যাক্টর কোরের উপর থেকে সিল করে দেওয়া হয়। এটি আগামী 5 থেকে 7 বছর খোলার কোনো প্রয়োজনই থাকে না। এরপর এই রিঅ্যাক্টর কোরের চারপাশে অনেক পুরু একটি কনক্রিটের দেওয়াল তৈরি করে দেওয়া হয়।